আমরা শিখবো VLOOKUP এর অ্যাপ্রক্সিমেট ম্যাচ অপশনটা দিয়ে আমরা আরো কত কমপ্লেক্স কাজকে ইজি বানিয়ে ফেলতে পারি। লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে এক্স্যাক্ট ম্যাচ অপশনটা দিয়ে আমরা যখন একটা লুকআপ ভ্যালু ফিক্স করে দিই, এক্সেল এক্স্যাক্টলি ওই নামটা খুঁজে বের করে আনে একটা টেবিল অ্যারে থেকে এবং তার এগেনস্টে একটা ইনফরমেশন বের করে তুলে ধরে আমাদের সামনে। তবে অনেক সময় এরকম এক্স্যাক্ট নাম বা ভ্যালু না দিয়ে আমাদের কাজ করতে হয় কিছু অ্যাপ্রক্সিমেট নাম্বার নিয়ে। যখনই আমাদের কাছে এরকম এক্স্যাক্ট ভ্যালু থাকবে না, আমরা ইউজ করব দ্য অ্যাপ্রক্সিমেট ম্যাচ অপশন। এখন দেখে নিব জিনিসটা কিভাবে কাজ করে। আমাদের সামনে রয়েছে কোম্পানি XYZ এর কিছু সেলস অফিসারদের নাম ও তাদের আয় করা কিছু সেলস রেভিনিউ ফিগার্স। একেবারে ডান দিকে রয়েছে একটা কমিশনের স্কেল, হুইচ মিনস সেলস অফিসারদের অর্জন করা ফিগারগুলো নির্ধারণ করবে ওনারা কত পার্সেন্টেজ কমিশনের জন্য এলিজেবল। ফর এক্সাম্পল, একজন সেলস অফিসার যদি 25,000 থেকে 50,000 টাকার ভেতর সেলস রেভিনিউ জেনারেট করে থাকেন, তবে উনি পাবেন 3% কমিশন। আরেকজন সেলস অফিসার যদি 50,000 থেকে 75,000-এর ভিতর কোনো সেলস জেনারেট করে থাকেন, তবে তিনি পাবেন 4% কমিশন। সো এভাবে উপর ও নিচের ভ্যালু দিয়ে নির্ধারণ করা হয় সেলস অফিসারদের প্রাপ্ত কমিশন পার্সেন্টেজগুলো। তো এরকম একটা সিচুয়েশনে আমাদের কেনই বা অ্যাপ্রক্সিমেট ম্যাচ অপশনটা দরকার। আমরা যদি একটু খেয়াল করে সেলস অফিসার 1-এর রেভিনিউটা লক্ষ্য করি, এখানে লেখা 1,10,630 টাকা। তবে এই এক্স্যাক্ট নাম্বারটা কিন্তু আমরা ডানের এই স্কেলটাতে খুঁজে পাবো না। ইন দিস কেস অ্যাপ্রক্সিমেট ম্যাচ অপশনটা যদি আমরা ইউজ করি, এক্সেল আমাদেরকে বলবে যেহেতু অফিসার ভাইটা অর্জন করে এনেছে ঠিক 1 লাখ ও 1,25,000 টাকার মাঝের একটা ভ্যালু, উনি ঠিক ডানের ও নিচের এই 6% কমিশনটির জন্য এলিজিবল। অ্যান্ড এটাই আমরা দেখতে চাচ্ছি। এবার আমরা সিলেক্ট করব সেল D5 এবং ইকুয়ালস টু দিয়ে টাইপ করব VLOOKUP। এবার প্রথম আর্গুমেন্টে লুকআপ ভ্যালু হিসেবে সেট করছি আমাদের অফিসারদের আয় করে আনা ফিগারটা, হুইচ ইজ সেল C5। এবার কমা দিয়ে এক্সেলকে বলবো তুমি ঠিক ডান পাশের এই কমিশন টেবিল থেকে আমাদের লুকআপ ভ্যালুটা খুঁজে বের করে আনো। দেন সিলেক্ট করব সেল F9 টু G16 এবং F4 বাটনটা প্রেস করে পুরো রেঞ্জটাকেই অ্যাবসোলুট রেফারেন্স করে ফেলবো। এবার থার্ড আর্গুমেন্টে লিখব 2, কারণ আমরা চাচ্ছি কমিশন পার্সেন্টেজগুলোকে তুলে নিয়ে আসতে এবং পার্সেন্টেজগুলো আছে টেবিলটার দ্বিতীয় কলামে। ফাইনালি চতুর্থ আর্গুমেন্টে আমরা ট্যাব বাটন দিয়ে সিলেক্ট করব প্রথম অপশনটা, হুইচ ইজ অ্যাপ্রক্সিমেট ম্যাচ। ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলেই আমরা আমাদের রেজাল্টটা পেয়ে যাব। পারফেক্ট। আমরা যদি এবার ফিল হ্যান্ডেলে ডাবল ক্লিক করি, প্রতিটা ফিগারের এগেনস্টে তার নির্ধারিত পার্সেন্টেজগুলো চলে আসবে। একটু অ্যানালাইজ করলে আপনারা দেখবেন যে এক্সেল কতটা নিখুঁতভাবে রুলগুলো ফলো করে প্রতিটা পার্সেন্টেজ অ্যাসাইন করে দিচ্ছে। ফর এক্সাম্পল, একেবারে নিচের এই 1,30,000 টাকার ভ্যালুটা জেনারেট করেছে 7% কমিশন এবং ডানে তাকালেই আমরা দেখতে পাচ্ছি 1,30,000 হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 1,25,000 ও 1,50,000-এর মাঝে। অ্যান্ড সেলস অফিসারটা ঠিকই এই নিচের 7% কমিশনটাই পাচ্ছে। অ্যামেজিং। এরকম কমিশন পার্সেন্টেজ স্কেলের মতো আমাদের আরও অনেক স্কেল নিয়ে রেগুলারলি কাজ করতে হয়। যেমন এটা হতে পারে স্টুডেন্টদের মার্ক গ্রেড করার একটা স্কেল, অথবা একটা ব্যাংকের লোনের উপর ইন্টারেস্ট নির্ধারণ করার স্কেল। তবে একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো VLOOKUP নিয়ে কাজ করবার ক্ষেত্রে আমাদের সবসময় স্কেলের নাম্বারসগুলো অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। এর মানে নাম্বারগুলোকে ছোট থেকে বড় অবস্থায় সাজানো থাকতে হবে। এছাড়া এক্সেলের এই ইম্পর্টেন্ট ফাংশনটা একেবারেই কাজ করবে না।